ফুলতলা উপজেলা ঘেরাও করব, প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করব, প্রয়োজনে এসপি অফিস ঘেরাও করব। ওসি জিল্লাল যাদের কাছে টাকা খেয়েছে এই জিল্লালের বিচারও আমরা করার চেষ্টা করব, আমরা করবো ইনশাল্লাহ। যদি জামিন ওসি আপনারা এই কবিরকে মুক্ত করার আগ পর্যন্ত সহ যারা আসামি মিথ্যা হত্যা মামলায় আসামি হয়েছে সবাইকে মুক্ত করার আগ পর্যন্ত আন্দোলন চলবে। আপনারা কি সবাই রাজি আছেন? খুলনা ফুলতলা জামিরা বাজারে আজ থেকে 1.5 বছর পূর্বে আলম পিতা হায়দার সর্দারের গণধোলার মৃত্যুর ঘটনায় আজ জামিরা বাজারে 11/5/2026 রোজ সোমবার আনুমানিক সন্ধ্যা 7:30 এক বিশাল মানববন্ধন করে ফুলতলা উপজেলা ও জামিরা ইউনিয়নের স্থানীয় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। সেই ইতিহাস সবাই আপনারা জানেন, অতএব প্রতিবাদ জামিরাবাসী করতে জানে, এটা দেখাই দেওয়া হাজার আগেই হুমায়ুন কবির জামিরার মাটিতে পা রাখবে। আপনারা সবাই রাজি আছেন? আপনারা এই দাবিতে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। হুমায়ুন কবিরের মুক্তি অনতি বিলম্বে হবে ইনশাআল্লাহ। আমরা তার জন্য যা যা করার। আমি আরেকটা কথা বলতে, মানববন্ধনে বাদী মৃত আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌসীর করা মামলায় হুমায়ুন কবির মোল্লা সহ অন্য আসামিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকার সাধারণ জনগণ ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছে। উপস্থিত সাধারণ জনগণ ও বিএনপি নেতাকর্মীরা উক্ত মানববন্ধনে মৃত আলমের ব্যাপারে বিগত দিনে চাঁদাবাজি, অস্ত্রবাজি, মাদক ব্যবসা সহ সন্ত্রাসী আলমের কর্মকাণ্ডের কথা তুলে ধরে এবং এমন একজন সন্ত্রাসীর গণধোলার মৃত্যুর ঘটনায় স্থানীয় ফুলতলা থানার তখনকার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি জিল্লালের কথা উল্লেখ করেন বিএনপি নেতা আহসানুল হক লন্ডন। আজকে এই ওসি জিল্লাল মানুষ নামের পশু নর পশু, এই ওসি জিল্লাল সন্ত্রাসীদের মাদকদাতা, আমাদের ব্যবসায়ীদের মাদক ব্যবসায়ীদের মাদকদাতা। আমি আর ওনার সাথে একটা বন্ধুত্ব ছিল, আমি জানতাম। আমি রাতের অন্ধকারে উনি কোন শ্রেণীর সঙ্গে মেলামেশা করতেন, আমি তার প্রত্যক্ষদর্শী। হাজির বিরিয়ানিতে বসে আমার সঙ্গে ওই যে কি করে বলে রান রুটি খেয়েছেন, তখন তারা এসে আপনার সাথে দেখা করতো, আমি নিজে সাক্ষী। আমাকে বলে যে হুমায়ুন কবির একদিনের জন্য হলে জেল খাটবে। আমি বলেছি ওই হালিমের বাসায় বসে একদিনের জন্য যদি হুমায়ুন কবির জেল খাটে আপনার খাকি পোশাক খুলে নেওয়া হবে। ফুলতলা জামিরা বাজার চৌরাস্তার মানববন্ধনে গণধোলার শিকার মৃত আলম সর্দার পিতা হায়দার সর্দার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকার ব্যাপারে সাধারণ জনগণ একমত পোষণ করে। যে গণধোলায় মৃত্যুর ঘটনায় সুনির্দিষ্ট করে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে, যা সুপরিকল্পিত একটি ছক। এ ব্যাপারে কেন্দ্রীয় কৃষক দলের নেতা SM কামরান হাসান প্রতিবাদ জানিয়েছে। সিনেমাটিক কায়দায় জনগণের মাঝে আবার ছেড়ে দিলে জনগণ তাদেরকে সেই সন্ত্রাসকে মেরে ফেলে। এখানে কোন দলীয় এজেন্ডা বা কোন ব্যক্তি এজেন্ডায় কোনো মার্ডার হয়নি। পুলিশও জানে, টিওনও ছিল, সার্কেলের বক্তব্য দিয়েছে, মিডিয়া এগুলো এসেছে, জনগণ মেরেছে। কিন্তু আমার প্রশ্ন, শুধুমাত্র কেন বিএনপির নামে মামলা হবে? এখানে জামাতের লোকজন ছিল, আওয়ামী লীগের লোকজন ছিল, ব্যবসায়িক নেতৃবৃন্দ ছিল, বড় প্রকারের লোকজন ছিল। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে শুধুমাত্র কবিরকে দাঁড়ানোর জন্য, কবিরের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ছোট করার জন্য তাকে 1 নম্বর আসামি দেওয়া হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলে, মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, তা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনে নামা হবে, এমন কথা বলেন বিএনপির নেতাকর্মীরা। আরও বলেন, তখনকার সময়ে ফুলতলা উপজেলার নির্বাহী অফিসার তাসনিম জাহান নিজের মুখেই এমন কথা বলেছিল, আলম সর্দারের গণধোলায় মৃত্যু হয়েছে এবং তাৎক্ষণিকভাবে জামিরা বাজারের সাধারণ বণিক ব্যবসায়ীদেরকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিরাপদে ব্যবসা করার কথাও বলেছিল। এই তাসনিম জাহানের কাছেও আমাদের প্রশ্ন, তাহলে আজকের জামিরার প্রিয় ব্যবসায়ী নেতা, সাধারণ নেতা, বিএনপি নেতা আতাউর রহমান, আজকের আব্দুল হালিম সর্দার হালিম শেখ কেন আসেন? এই রেকর্ড যদি সত্যি হয়ে থাকে আপনার, তাহলে জবাব আপনাকেও আদালতে দিতে হবে। আমরা তাসনিম যারা
আপনাকেও নিয়ে যাবো। জামিরাবাজার চৌরাস্তার মানববন্ধনে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী আলমের মৃত্যুর ঘটনা ছিল সাধারণ জনগণের ক্ষোভ। আলমের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা এবং চাঁদাবাজির ঘটনায় তখনকার সময়ের সাধারণ মানুষ অধিষ্ঠিত হয়ে গণধোলাই দিলে তার মৃত্যু হয়। এটাই ছিল প্রকৃত সত্য, যে সত্যকে দূরে ঠেলে দিয়ে নির্দিষ্ট কিছু সংখ্যক লোককে মামলায় ফাঁসিয়ে হয়রানি করেছে, এমন কথাই উঠে আসে মানববন্ধনের নেতাকর্মীদের ভাষণে। যে মামলায় জামিরাবাজারের সাধারণ বণিক ব্যবসায়ীদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এমন কথাই বলে সকলেই। এবং সর্বশেষ মানববন্ধনে নেতারা বিক্ষোভ মিছিল করে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন। সন্ত্রাসীদের রাস্তা না, জামিরায় থাকবে না, আলম বাহিনীর রাস্তাটা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তা না।